আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজ আমি খুব সহজভাবে কিভাবে চকলেট মেল্ট করে চকলেট টপার রেডি করা যায় সেই রেসিপিটি নিয়ে হাজির হলাম। এখানে আমি ব্লুবেলের যে মিল্ক চকলেট আছে সেটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ডার্ক চকলেট দিয়েও করে নিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো চকলেট নিয়ে কিন্তু এটা করে নিতে পারবেন। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই মিল্ক চকলেট, সেজন্য আমি মিল্ক চকলেটটা নিয়ে নিয়েছি। তো মিল্ক চকলেটটা আমি খুব সুন্দরভাবে কুচি করে নিলাম। আর আপনারা যদি ফ্রিজে রেখে থাকেন তাহলে অবশ্যই ফ্রিজ থেকে অনেক আগেই বের করে রাখতে হবে, একদম নর্মালে আসলে তারপর কুচি করে নিতে হবে, তাহলে খুব সহজভাবে কিন্তু মেল্ট করে নিতে পারবেন। আর যদি আপনাদের হাতের কাছে মাইক্রোওয়েভ ওভেন থাকে তাহলে সেখানেও মেল্ট করে নিতে পারবেন। তো এই তো আমি গরম পানির বাটিটার উপরে আমি চকলেটের বাটিটা দিয়ে দিলাম, আর একদম ফুটন্ত গরম পানি নিয়েছি আমি। তো এইভাবে করে আমি দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু চকলেটটা মেল্ট হয়ে যাবে। এই তো গলতে শুরু করেছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা গলে যাচ্ছে। আর একটানা বেশিক্ষণ পানিতে রাখলে অনেক সময় চকলেটটা থেকে তেলটা বের হয়ে যায়, তখন কেমন জানি ছানা ছানা হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি পানির বাটিটা একটা সাইডে রেখে দিলাম, আর এদিকে আমি যে মোল্ডটাতে চকলেট টপারগুলো সেট করব সেই মোল্ড নিয়ে নিলাম। আর এগুলো কিন্তু কেক বেকিংয়ের যে শপগুলো আছে সেখানে ইজিলি পেয়ে যাবেন। এখন আমি অল্প অল্প করে চকলেট স্পুনের সাহায্যে মোল্ডটাতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজটা পাইপিং ব্যাগের সাহায্য করে নিতে পারবেন। তো আমি এভাবে করেই করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু চকলেট টপারগুলো বানিয়ে স্টোর করে রাখতে পারেন, তাহলে কিন্তু কেক ডেকোরেশনের সময় খুব সহজভাবে কিন্তু এগুলো বের করে কেকগুলো ডেকোরেশন করে নেওয়া যায়। এই তো সবগুলো আমি এভাবে দিয়ে নিলাম, দিয়ে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, কারণ এই মোল্ডটাতে আমি আরও কিছু চকলেট বানাবো। একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে ওপরে যে অসমান অংশগুলো আছে সেগুলো একটু সমান হয়ে যাবে। এই তো খুব সুন্দরভাবে কিন্তু এটা সমান হয়ে গিয়েছে। ফিরে আসবো 10 মিনিট পর। আমি ওটা ফ্রিজে রেখে আরও একটা গাড়ি মোল্ড নিয়ে নিলাম। তো অল্প একটু চকলেট রয়ে গেছে, সেটা দিয়ে আমি গাড়িটাতেও দিয়ে দিচ্ছি, 2টা গাড়ি হয়ে যাবে এখানে। এই তো দিয়ে দিলাম, দিয়ে একটা সাইডে রেখে দিয়ে আমি সেম প্রসেসে হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি। এই হোয়াইট চকলেটটাও আমি সেম প্রসেসে কুচি করে নিচ্ছি। তো এইভাবে কুচি করে নিয়ে মেল্ট করলে কিন্তু খুব সহজে মেল্ট হয়ে যায়। এই তো সবগুলো চকলেট আমি বাটিতে নিয়ে নিলাম। এখন আমি এগুলো মেল্ট করে নিচ্ছি। আসলে বাচ্চাদের আবদার মেটাতে আমার এই চকলেট টপারগুলো রেডি করা। ওরা খেতে চাচ্ছিল যে আম্মু চকলেট টপারে চকলেট করে দাও। তো এই তো সেজন্য আমি করে দিচ্ছি আর কি। এদিকে আমি হোয়াইট চকলেটটা আমি অন্য একটা বাটিতে অল্প করে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটু করে কালার মিক্সিং করে দেখাবো আর কি। তো বাচ্চারা কিন্তু বিভিন্ন কালারের চকলেটগুলো দেখলে বেশি খুশি হয়ে যায়, সেজন্য আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিলাম। আর এখানে আমি খুবই সামান্য পরিমাণ 1 ড্রপ পরিমাণ আমি রেড কালারটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। রেড কালারটা কিন্তু অল্প পরিমাণ দিলেই একদম পিঙ্ক একটা কালার চলে আসে। এই তো দেখুন খুব সুন্দর একটা পিঙ্ক কালার চলে এসেছে। তো খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিলাম। এখন আমি আরও একটা মোল্ড নিয়ে নিলাম। গাড়ি মোল্ডটাতেই প্রথমে আমি হোয়াইট চকলেটগুলো দিয়ে কিছু গাড়ি বানিয়ে নিব। তো বাচ্চাদের যে বার্থডে কেকগুলো হয় সেখানে এই চকলেট টপারগুলো দিয়ে ডেকোরেশন করলে কিন্তু খুবই সুন্দর হয়। এই তো প্রথমে আমি হোয়াইট চকলেটগুলো দিয়ে 4টা গাড়ি করে 3টা গাড়ি করে নিলাম। আর এদিকে আমি প্রথমে একটু করে পিঙ্ক কালার দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে হোয়াইট চকলেটটা দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা কালার চলে আসবে উপর থেকে। আর অন্য মোলটা তো আমি সেম প্রসেসেই প্রথমে পিঙ্ক কালারটা দিয়ে দিলাম, পিঙ্ক চকলেট। তারপর উপর থেকে আমি হোয়াইট চকলেটটা দিয়ে দিব, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন চলে আসবে। তো এখন দিয়ে দিব যে হোয়াইট চকলেটটা আছে সেটা।
এগুলো কিন্তু আসলে খুব সহজ একটা কাজ, যারা পারেন তাদের কাছে খুবই সহজ, আর যারা পারেন না তাহলে একবার সাহস করে দেখবেন, খুবই ইজিভাবে করে নিতে পারবেন। তো আজকাল কিন্তু বেকিংয়ের কাজটা কম বেশি সবাই জানে, তো আমি আসলে যেভাবে পারি সেই কাজটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই তো খুব সুন্দরভাবে এগুলোও দিয়ে দিলাম। তো 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, 10 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দরভাবে কিন্তু চকলেটগুলো সেট হয়ে গিয়েছে। এই তো দেখুন সহজে কিন্তু মোল্ড থেকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে, আর এই কাজগুলো করতে কিন্তু আসলে খুবই ভালো লাগে। এই তো এই মোল্ড থেকে ছাড়াতে আমার বাচ্চারা কিন্তু কয়েকটা খেয়ে ফেলেছে। এই তো খুব সুন্দরভাবে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটি আপনাদের দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো সবগুলো আমি এইভাবে করে মোল্ড থেকে ছাড়িয়ে নিলাম। এই তো দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এগুলো দিয়ে কেক ডেকোরেশন করা কিন্তু খুবই সহজ, ইজিভাবে করা যায়। তো এরকম মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।